জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি পাস্তার রেসিপি নিয়ে। ছোট বড় সকলেরই খুব প্রিয় এই পাস্তা। তাই আজকে আমি এই পাস্তাটা করে দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে। সবাই করতে পারবে একদম ঘরে থাকা উপকরণ দিয়ে। আসুন তবে দেখে নিয়ে যাক আমার এই আজকে রেসিপিটা। আমি কিভাবে পাস্তাটা বানাই সেটাই এখানে আপনাদেরকে করে দেখাবো। কড়াইতে 1 লিটারের মতো জল দিয়ে গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। এবার আমি জলের মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ। লবণটা দিয়ে দিলাম। এবার আমি জলটা একটু নাড়িয়ে দেব যাতে লবণটা গলে যায় তাড়াতাড়ি। জলটাকে আমি একটু ফুটতে দেব। জলটা ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি মতো পাস্তা। পাস্তাটা আমি দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ফুটতে দেব যতক্ষণ না এগুলো একটু সিদ্ধ হয়ে যাচ্ছে। পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে দেখুন। এবার এগুলোকে আমি একটা নেটের থালার মধ্যে নামিয়ে নেব যাতে সব জলটা ঝরে যায়। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবেন, তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপি ছাড়ব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন আমি সব পাস্তাগুলো এই থালার মধ্যে নামিয়ে নিলাম। এখানে আমি 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল কড়াইতে গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, কড়াইয়ের গায়ে লাগিয়ে দিলাম। আর এখানে আমি সবজি নিয়ে নিয়েছি। একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটাকে আমি এখানে একটু ভালো করে ভেজে নেব। এবং পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচনো রসুন। রসুনগুলো আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজের সঙ্গে রসুনগুলোও আমি ভেজে নেব। দেখুন রসুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচনো আদা। আদাটাও আমি ভেজে নেব সব কিছুর সঙ্গে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গাজর। গাজরটাকে দিয়ে একটু ভালো করে ভেজে নেব, যেহেতু গাজরটা সিদ্ধ হতে একটু দেরি হয়। একটু সময় নিয়ে এটা ভাজতে হবে, ভাজলে এটাও সিদ্ধ হয়ে যাবে। দেখুন গাজরটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম। এবার সব কিছু আমি খুব ভালো করে একটু তেলের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এবার আমি এখানে দিয়ে দিলাম কুচনো লঙ্কাগুলো। কুচনো লঙ্কাগুলো দিয়েও আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সব কিছুর সঙ্গে ভেজে নেব। এবার আমি এখানে দিয়ে দিলাম সয়া সস।
দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে সব কিছু ভেজে নেব। এবার এখানে আমি দিয়ে দেব টমেটো সস, দিয়ে এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে দেব। এবার এখানে আমি জল অ্যাড করে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নেব যাতে সবজিগুলো সব মোটামুটি সিদ্ধ হয়ে যায়। এটা ফুটতে শুরু করেছে, পাস্তাগুলো আমি ঢেলে দিলাম, দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে দেব যাতে সব জায়গায় সমানভাবে মশলাটা যায়। খুব ভালো করে নাড়িয়ে দিলাম, দিয়ে এবারে একটু ফুটিয়ে নেব। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব যাতে লবণটা সব জায়গায় সমানভাবে যায়। সবশেষে দিয়ে দিলাম পাস্তা মশলা, দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে দেবো যাতে সব জায়গায় সমানভাবে মশলাটা লেগে যায়। রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।